আমরা যাচ্ছি এখন মাঠে, আর দেখতে পাচ্ছ নিয়েছি পাইপ, মোটর চালানো হবে। তো চলো দেখতে থাকো। দিদিভাইও আসছে সাথে, যাওয়া যাক মাঠে। আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ধান গাছগুলো সবুজ হয়ে গেছে, তার কারণে আমি কয়েকদিন আগে সার দিয়েছিলাম। আর এইদিকে আমার মোটরটা বসানো রয়েছে, তো মোটরটার কাছাকাছি চলে এসেছি আমি, দেখতে পাচ্ছ। তো এই মোটরটা থেকে এই পাইপটা খুলে দিয়ে অন্য পাইপ লাগাবো। এই পাইপটা অন্য একজনের, তাই পাইপটা খুলে দিতে হবে। আর এদিকে দেখতে পাবে আমার পাইপ পড়ে রয়েছে, এই যে পাইপটা, এই পাইপটা আমি লাগাবো। এটা দিয়ে দুটো জমিতে জল চলে যাবে। আর এদিকে দুটো পুকুর রয়েছে, দেখো ওই পুকুরটা থেকে পরে জল নেবো, কারণ আমি বাড়ির পুকুর থেকেই জল দেবো। আর এখন ঝটপট করে মোটরটা খুলে ফেলতে হবে। সম্পূর্ণ খোলার জন্য ঝটপট করে মোটরের পাইপটা খুলে দিয়ে আমার এই পাইপটাই খুলে লাগানো হবে এখানে। আর ঝটপট করে খুলে ফেলছি আমি আমার পাইপটা। তো দেখো এই পাইপটাকে লাগানো হবে এখানে। তো টেস্ট করে নিলাম, তো মুখের যে মুখটা ছিল ওটা খুলে দিলাম। কিছুটা পাইপটাকে একটু মুড়িয়ে নিলাম, কারণ প্যাঁচ ঘোরালে পাইপটা ব্যান্ড হয়ে যাবে, তো যার জন্য আমি মুড়িয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ পাইপটা আমার সম্পূর্ণ লাগানোর কাজ প্রায় শেষের পথে। তো এখন আমি কী করবো, একটু দড়িটা ভালো করে বেঁধে দেবো ওখানে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি জমিতে পাইপটা বিছিয়ে চলে যাব, তার কারণ আছে মাঠে আমি অলরেডি নেমে পড়েছি পাইপটা নিয়ে। আর দেখতে পাচ্ছ এদিকে ঘাস পাতার কাজ চলছে, আর আমাদের দিকে ঘাস পাচ্ছে। এদিকে মোটরের জলও চালু হয়ে গেছে, দেখে। তো পাইপে দুটোই জল যাচ্ছে, একটা পাইপে চলে যাচ্ছে, ওই দেখো আমার ছেলে এদিকে মোটর নিয়ে বসে আছে, পাইপটা ধরে নিয়ে সেই মুক্তি পেয়ে। আর এদিকে চলছে মোটর, দেখাই বন্ধুরা এখন ঘাস বাঁচতে। তো দেখো এদিকে চলছে আমার মোটর, দেখো বন্ধুরা মোটর চলছে। আর আমি যাবো এখন ঘাস বাঁচতে। মাঠের মধ্যে প্রচুর ঘাস রয়েছে বন্ধুরা, দেখো এই ছোটো ছোটো ঘাসগুলো প্রচুর হয়েছে। এগুলো যদি না তুলে দেওয়া হয় তাহলে কিন্তু জমির উর্বরতা কমে যাবে। তার কারণ হচ্ছে আমরা যে সারগুলো ব্যবহার করি এই গাছের জন্য, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ এরাই টেনে নেয়। তো দেখতে পাচ্ছ কত ঘাস, আর আজ কিন্তু ঘাস বাছা চলছে, দেখেছো তোমাদের দিদিভাইও ঘাস বাছা চলছে। আর আমিও এদিকে লেগে পড়েছি, কারণ দুজনে নামলে ঝটপট করে হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে ঘাসগুলো বেছে ফেলছি। আর দেখো কত করে ঘাস হয়েছে বন্ধুরা, তো ঘাসগুলোকে আমরা ফিকে ফেলে দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ আমি ঘাস বাচ্ছি, তোমাদের দিদিভাই কিন্তু আজ ক্যামেরাম্যান। তো দেখতে পাচ্ছ কত করে ঘাস, দেখো বন্ধুরা। তো এই ঘাসগুলো সব ফিকে ফেলে দিতে হবে, তার কারণ হচ্ছে প্রচুর ঘাস হয়েছে। আর ভিডিও বানানোর সত্যিই সময় পাইনি, তার কারণে যে চাষবাস করার পরে কোনো দিকে বেরোনো যাচ্ছে না। তো অনেকেই ফোন করেছে, দাদাভাই ভিডিও করতে আসছো না, কী ব্যাপার, কী করে যাও বলো। এই দেখো 2 হাত দিয়ে ঘাস বাছতে হচ্ছে, এত ঘাস হয়ে গেছে। তো মাঠের ঘাসগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে, তার কারণ পরিষ্কার করে দিলে কিন্তু এই গাছগুলো আরও দুর্দান্ত হবে। এবং চাই আরও যেখানে 5 বস্তা ধান হবে সেখানে আরও 1 বস্তা ধান বাড়ুক। তো যদি 1 বস্তা ধান বাড়ানো যায়, তার কারণ হচ্ছে এই ঘাসগুলোকে বাঁচতে হবে। কারণ এই ঘাসগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভরে গেলে যত সার দাও না কেন এরাই টেনে নেবে, গাছগুলো আর টানতে পারবে না। তো যার জন্য আমাকে এইগুলো সুন্দর করে পরিষ্কার করতে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের দিদিভাই কিন্তু ক্যামেরাটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো তো কত করে ঘাস হয়েছে। রোয়ার পরে এই প্রথম আমরা নামলাম আজ ঘাস বাছতে, তো প্রচণ্ড ধরনের ঘাস হয়েছে। তো তোমরাও কারা কারা চাষ করো এবং একটু জানাবে কমেন্ট করে যে তোমাদের জমিতেও কেমন ঘাস হয়েছে। আর অনেকেই চাষ করতে জানে না, তাদেরকে বলছি যারা চাষ করতে জানো না অবশ্যই আমার এই ভিডিওটা দেখো এবং আমাদের সাথে যোগাযোগ করো, কেমন করে চাষবাস করতে হয় সেটাও আমরা বুঝিয়ে দেবো। আর এই জমিতে কিন্তু এখন খরাটি গরমের কাল, তাই এখন কিন্তু ধান বেশি হবে। আর পোকামাকড়টা একটু বেশি লাগে, তাই একটু লক্ষ্য নজরটা বেশি করতে হয়। বর্ষাকালটা একটু অতটা নজর দিতে হয় না, তো এখন প্রচণ্ডভাবে দেখাশোনা করতে হয়। এবং জল সপ্তাহে অন্তত 2 বার এখন জল দিয়ে রাখতে হবে। যত জল দেওয়া থাকবে তত কিন্তু বন্ধুরা মাঠে ভালো থাকবে, তার কারণ হচ্ছে ঘাসটা কম হবে। আর যখনই দেখবে যে মাঠে জল কমে গেছে তখনই কিন্তু মাটি থেকে ঘাসগুলো ফুটে ওঠে। আর তাই আমিও লেগে পড়েছি, আর এদিকে সম্পূর্ণভাবে আজ পুরো পরিষ্কার করে দেবো। যা ঘাস রয়েছে প্রায় ধার থেকে প্রায় পুরোটাই আমি পরিষ্কার করে ফেলছি। আর তোমাদের দিদিভাই কিন্তু ক্যামেরা ধরে রেখেইছে, তো দেখো। আর